ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস মাই ইউটিউব চ্যানেল কনসেপ্ট রাজ। তো চলো দেখা যাক, আজকে একটি অঙ্ক করা হবে যেটা হচ্ছে বেসড অন ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস ইস টাইপ অফ ম্যাথস। তো চলো শুরু করা যাক। এখানে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বারবার বলে দিই, যখন পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ চাইবে তাহলে আমাদের এইরকম সংখ্যাকে নেওয়ার কোনো দরকার নেই, এখানে শুধু পার্সেন্টেজ নিয়ে আমাদের কাজ হবে। ঠিক আছে, তো অঙ্কে কী বলা হচ্ছে একবার পড়ে নেওয়া যাক। অঙ্কে বলা হচ্ছে এ পার্সন আর্নস 16,000 পার মান্থ, 16,000 টাকা পার মান্থে ইনকাম করে অ্যান্ড স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম অ্যান্ড সেভস দ্য রিমেইনিং অ্যামাউন্ট, এবং বাকি টাকা সেভ করে। ভালো কথা। ইফ হিজ ইনকাম ইনক্রিজ বাই 20% অ্যান্ড এক্সপেন্ডিচার বাই 10%, যদি ইনকাম 20% এবং এক্সপেন্ডিচার 10% ইনক্রিজ করে তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন হিজ সেভিংস, তাহলে সেভিংসে সে কত পার্সেন্ট ইনক্রিজ করবে সেটা বার করতে বলেছে। কী চেয়েছে? পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন হিজ সেভিংস। ঠিক আছে, দেখা যাক কীভাবে করবো অঙ্কটা। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো ইনকাম কত? 100 যদি ধরি তাহলে 80% স্পেন্ড করে তাহলে এক্সপেন্ডিচারে, তাহলে 80 হচ্ছে এক্সপেন্ডিচার আর বাকি রেস্ট হচ্ছে 20। এবার বলা হচ্ছে যে কত বেড়েছে? ইনকাম ইনক্রিজ হচ্ছে 20%। সো 20% ইনক্রিজ হলে কত হবে? 120। এটা হচ্ছে কত পার্সেন্ট ইনক্রিজ? 10% ইনক্রিজ হলে কত হবে? 88। তাহলে এখানে কত হবে? সেভিংস কত হবে? 120 মাইনাস 88, তার মানে হচ্ছে 32। তাহলে বেড়েছে কত? 12। তাহলে এখানে কত ইনক্রিজ? পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন ইজ সেভিংস। তো সেভিংস পার্সেন্টেজ ইনক্রিজ করেছে কত? 12। আগে কত ছিল? 20 ইন্টু 100, তাহলে 20 5 100, 5 12 60, তাহলে 60% হবে উত্তর। ঠিক আছে, 60% সেভিংস তার ইনক্রিজ করেছে। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।